পেজ নাম্বার 27-এ একটা ভয়াবহ তথ্য তারা দিয়েছে, যেটা খুবই মিস ইনফরমেশন এবং মিসলিডিং ইনফরমেশন। অন্তর্বর্তী সরকার সম্পর্কেও হোম অফিস একটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে 3 মাসের মধ্যে এই ছাত্র জনতার নেতৃত্বে সেনাবাহিনী 3 মাসের মধ্যে সরকার গঠন করবে, এরকম একটা ধারণা তারা দিয়েছে। এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা বেসিক্যালি তারা তো নিজেরা এখানে কিন্তু তারা বিভিন্ন সোর্সেস থেকে এই তথ্যগুলো নিয়েছে, বিভিন্ন আর্টিকেল থেকে। যেমন এই যে পোর্শনটা তারা নিয়েছে হচ্ছে স্পেশালি যে একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট for strategic studies. Civil society representative and 2 student leaders of the protest. It is constitutionally mandated for a 3 months period and enjoy the support of Bangladesh Army. ভাইটাল একটা জিনিস, এই তথ্যটা তারা কিভাবে যাচাই বাছাই না করে বা প্রপার না পেয়ে তারা কিভাবে এখানে অ্যাড করলো বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের সংবিধান সম্পর্কে এবং অন্তর্বর্তী সরকার সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে কিনা। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. পেজ নাম্বার 27-এ একটা ভয়াবহ তথ্য তারা দিয়েছে, যেটা খুবই মিস ইনফরমেশন এবং মিসলিডিং ইনফরমেশন হোম অফিসের। আমরা যদি 27 নম্বর পেজের 11.3 হ্যাঁ, সো এই 27 নম্বর পেজে আপনি যদি এটা একটু ব্যাখ্যা করেন, তারা বাংলাদেশের সংবিধানের একটা ভুল ব্যাখ্যা দিয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার সম্পর্কেও হোম অফিস একটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে 3 মাসের মধ্যে এই ছাত্র জনতার নেতৃত্বে সেনাবাহিনী 3 মাসের মধ্যে সরকার গঠন করবে, এরকম একটা ধারণা তারা দিয়েছে। এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা বেসিক্যালি তারা তো নিজেরা এখানে কিন্তু তারা বিভিন্ন সোর্সেস থেকে এই তথ্যগুলো নিয়েছে, বিভিন্ন আর্টিকেল থেকে। যেমন এই যে পোর্শনটা তারা নিয়েছে হচ্ছে স্পেশালি যে একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS। এই নোটে তারা বলছে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট consisting mainly of civil society representatives and 2 student leaders of the protests is constitutionally mandated for 3 months period and enjoys the support of Bangladesh Army. তো এই যে কথাটা বলেছে যে তারা 3 মাসের জন্য এই সরকারটা কনস্টিটিউশনালি ম্যান্ডেট পেয়েছে, তো এই তথ্যটা আসলে তারা কোথায় পেয়েছে, মানে কিভাবে তারা একটা গভর্নমেন্টের একটা পাবলিশ করেছে। এখন 3 মাসের জন্য যদি তারা ম্যান্ডেট পেয়েছে, এখন তো অলরেডি মোর দেন 5 মান্থস হয়ে গেছে, তাহলে এটার ভ্যালিডিটি কোথায় থাকলো? বা এই তথ্যটার যে 3 মাসের জন্য যে তারা ম্যান্ডেট পেয়েছে, এই তথ্যটা কতটুকু মানে জাস্ট এটা অত্যন্ত ভাইটাল একটা জিনিস। এই তথ্যটা তারা কিভাবে যাচাই বাছাই না করে বা প্রপার না পেয়ে তারা কিভাবে এখানে অ্যাড করলো যে 3 মাসের জন্য তারা ম্যান্ডেট পেয়েছে কনস্টিটিউশনালি এবং আর্মির সাপোর্ট নিয়ে তারা দেশ চালাবে। তো তাদের কথা অনুযায়ী তো আসলে এই জিনিসটা আমি আপনাকে যদি একটু হেল্প করি, তারা যে ডেটা সোর্স উল্লেখ করেছে, অর্থাৎ পেজ নাম্বার 27 মানে পেজ নাম্বার 27 11.3-তে তারা যে বাংলাদেশ সম্পর্কে কনস্টিটিউশন সম্পর্কে যে ধারণাটা দিয়েছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আপনি পড়ে শোনালেন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট consisting mainly the civil society representative and 2 student leaders of the protest. It is constitutionally mandated for a 3 months period and enjoy the support of Bangladesh Army. এইটার সোর্স হিসেবে তারা দেখাচ্ছে, নোটে আমি দেখতে পাচ্ছি 98। তো 98টা আসলে আপনি নিচে যদি খেয়াল করেন, এখানে লেখা আছে 98 এর সোর্সটা কি, SS বাংলাদেশ ডোমেস্টিক টার্মোয়েল এন্ড দ্য রিজিওনাল ইনসিকিউরিটি, একটা ডকুমেন্টস 20 অগস্ট 2024 এ পাবলিশ করেছে। অগস্টে একটা পাবলিশ হয়েছিল, সেই বেসিসে তারা লিখেছে। এইটা কি হোম অফিসের এই ধরনের ভুল তথ্য বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের সংবিধান সম্পর্কে এবং অন্তর্বর্তী সরকার সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে কিনা? না, অবভিয়াসলি আপনার এখানে যেভাবে তারা জিনিসটা দিয়েছে, এটা তো একটা ইউকে গভর্নমেন্টের একটা অফিসিয়াল পাবলিকেশন, রাইট?
এটা সারা আপনার তাদের একটা সরকারি একটা পাবলিকেশন। এখানে যদি এইরকম একটা মানে আপনি যে কোনো একটা জায়গায় এখানে ঠিক আছে ওদের তথ্য অনুযায়ী দিচ্ছে, বাট এটা কতটুকু অথেন্টিক এই জিনিসটা যাচাই বাছাই করা কিন্তু তাদের প্রয়োজন ছিল। সো আমি মনে করি যে অবভিয়াসলি এটা বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে ভুল তো অবশ্যই। আমি যেহেতু এটা পাবলিশ করেছি ডিসেম্বর 24, আপনি দেখেন তানভীর ভাই, এটা হচ্ছে ডিসেম্বর 24, রাইট? ডিসেম্বর 24 এসে আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্টটা পাবলিশ হয়েছে, ঠিক আছে ফাইন, আপনি এটা তো পুরানো তথ্য। এখন তো আপনার আরো একজন কি বলে উপদেষ্টা জয়েন করেছে, তো তখন তো আর দুইজন স্টুডেন্ট লিডার তো নাই, আরেকজন তো মাহফুজ আলম নামে তো আরেকজন অ্যাড হয়েছে, তারপরে আরো অনেক অ্যাড হয়েছে, সেগুলি তো আপনি আপডেট করে দিতে পারছেন। যেমন আমি এটা খুঁজছিলাম IISS, আমি পেলাম, মানে হোম বেসিক্যালি হোম অফিস কিসের ভিত্তিতে এটাকে দেখালো, আমি একটা ডেটা আপনাকে দেখাতে চাই। এই যে আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই আর্টিকেলটা থেকে নিয়েছে ওরা। এই আর্টিকেলটাকে কোট করে হোম অফিস বলছে, অর্থাৎ এই আর্টিকেলটা কোথাকার আর্টিকেল, এটা IISS, হ্যাঁ, ফ্যাক্টস অ্যানালিসিস এন্ড ইনফ্লুয়েন্স। এদের কারা এরা, আমি একটু মেম্বারশিপটা একটু দেখি, এটা কি ধরনের ওয়েবসাইট, এটা কোথাকার ওয়েবসাইট। এটা আপনি যে ফুল সার্চ দেন আপনার এটা হচ্ছে ইন্টারনেট ধরনের, আমি মাত্র পেলাম। জি, IISS এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনাল একটা অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক স্টাডিজ, which is IISS। এটাকে তারা বলছে যে একটা লন্ডন অফিস, ওয়াশিংটন অফিস, আচ্ছা ব্রাঞ্চ অফিস রোমানিয়া। এটা কি বাংলাদেশে কোনো অফিস আছে কিনা আমি একটু দেখতে চাই। এটা সামাজিক সংগঠন, হ্যাঁ, এই সংগঠন হু আর দে, মিডল ইস্ট ক্রাইসিস, অর্থাৎ একটা সামাজিক সংগঠন, একটা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সম্পর্কে, এবং এই তারা কিভাবে এটা কাজ করবে, এই যে পেয়েছি, ওরা কারা, অথর, এই আর্টিকেলটার অথর হচ্ছে রাহুল রয় চৌধুরী, হ্যাঁ, বিরাজ সোলাঙ্কি। এই দুজন হচ্ছেন রিসার্চ ফেলো, একজন সিনিয়র রিসার্চ ফেলো সাউথ এশিয়ান সেন্ট্রাল এশিয়ান। আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের নাম? দেখতে পাচ্ছি। এই দুই ব্যক্তি বাংলাদেশ সম্পর্কে একটি আর্টিকেল লিখেছেন, এবং এই আর্টিকেলের উপর ভিত্তি করে ব্রিটেনের হোম অফিস একটা তথ্য প্রকাশ করে দিল যে এই সরকার 3 মাসের সরকার। মানে হোম অফিসে কারা কাজ করে? ব্যারিস্টার সঞ্জয়, আপনাদের মতো ব্যারিস্টাররা না কারা, এরা কোত্থেকে আসে? না, এটা বেসিক্যালি অবশ্যই তাদের কে সরকার রয়েছে যারা এই পলিসিগুলি মেকিং করে, তাদের তো অবশ্যই একটা টিম রয়েছে, হ্যাঁ, এই টিম এইগুলো ইয়ে করে। বাট তারা এখানে অনেকগুলো সোর্সেস, আপনি যদি পিছনে যান আপনি দেখবেন যে হিউজ তারা যে কাজ করেছে, দেখা যাচ্ছে যে বিবলিওগ্রাফিতে প্রচুর রিসার্চ করেছে। এটা রিসার্চ করার পর যদি এইরকম ভুল তথ্য, আমি তো বিবলিওগ্রাফিতে গেলাম, বিবলিওগ্রাফিতে আপনি একটা যখন সোর্স দেবেন, রিসার্চের সোর্স, এই থার্ড পার্টি সোর্সটা আসলে অথেন্টিক কিনা সেটা যাচাই করার দায়িত্ব কার? এটা তো অথেন্টিক না, মানে এটা ভেরিফাই করতে হবে তো অফিসকে। তারা মেইনলি ধরেন আল জাজিরা, তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য ইউএন অর্গানাইজেশনস কনভেনশন, এগুলো তারা ইয়ে করেছে, ঠিক আছে, which is fine। বিবিসি, গার্ডিয়ান, মিরর অনেক নিউজ এখান থেকে নিয়েছে, which is okay। এবং ইন্ডিয়ান বিভিন্ন ইয়ে রয়েছে, ডিপ্লোমেট রয়েছে, সো অনেকগুলো আপনার ইন্টারন্যাশনাল। এবং লাস্টের দিকে আমরা যেটা দেখলাম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS যেটা, তো ওদের কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্য এরা অ্যাড করেছে। যাই হোক, আমরা হোম অফিসকে আর বেশি বকাবকি করব না। হোম অফিসের নিশ্চয়ই এই বিষয়গুলো, আপনারা যারা প্রফেশনাল বডি আছেন, আপনারা নিশ্চয়ই এটি লিখিতভাবে হোম অফিসকে নোট দেবেন যে তারা যাতে বাংলাদেশ সম্পর্কে একটু পড়াশোনা করে বাংলাদেশ সম্পর্কে যাতে সঠিক তথ্য দেয়, তথ্য যদি ভুল হয় সেটা যাতে কারেকশন করে হোম অফিস। এই তথ্যটি নিশ্চয়ই আপনারা যারা প্রফেশনালি কাজ করেন তারা একটু লিখিতভাবে জানাবেন, আমাদের অনুরোধ থাকলো। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.